ছুটি অর্থাৎ রাজ্যে গরমের ছুটি বাড়ার সম্ভাবনা রয়েছে। 27 জুন পর্যন্ত বন্ধ থাকতে পারে রাজ্যের সমস্ত স্কুল। অবশেষে রাজ্যের গরমের ছুটি ঘোষণা, শিক্ষামন্ত্রীর সরকারি ও বেসরকারি স্কুল নিয়ে বিরাট সিদ্ধান্ত। বেশ কিছুদিন ধরে রাজ্য জুড়ে গরমের তীব্রতা নতুন রূপে দেখা দিয়েছে। দিনের পর দিন সূর্যের দাপটে রাজ্যের বিভিন্ন জেলার তাপমাত্রা ছড়িয়ে যাচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি। এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যেন গরমের প্রকোপ আরও ভয়াবহ হয়ে উঠেছে। সাধারণ মানুষ থেকে শুরু করে শ্রমজীবী, বয়স্ক এবং সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে শিশুরা। বিশেষ করে স্কুলগামী ছাত্রছাত্রীদের মধ্যে মাথা ঘোরা, পানি শূন্যতা, বমি বমি ভাব, অসুস্থতা বাড়তে শুরু করেছে চরম হারে। এনে পরিস্থিতিতে রাজ্য সরকারের সময়োপযোগী এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। সরকারের মতে ছাত্রছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এই মুহূর্তে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। ক্রমবর্ধমান গরমের দাপটে বিভিন্ন জনজীবন। যদিও এবারের গ্রীষ্ম পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরমের তীব্রতা এক নতুন উচ্চতায় পৌঁছেছে। এদিকে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া সহ একাধিক জেলায় প্রায় প্রতিদিনই তাপমাত্রা 42 থেকে 43 ডিগ্রির কাছাকাছি বিরাজ করেছে। আবহাওয়া দপ্তরের মতে আবহাওয়া এই অবস্থায় আরও কয়েকদিন স্থায়ী হতে পারে। আমরা সকলেই জানি তাপপ্রবাহের কারণে শুধুমাত্র প্রাপ্তবয়স্করাই নয়, সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে কেবলমাত্র শিশুরাই। গরমের সময় দীর্ঘ যাতায়াত, ক্লাসরুমে দীর্ঘক্ষণ বসে থাকা, অপ্রতুল পানীয় জলের ব্যবস্থা সব মিলিয়ে ঝুঁকির মাত্রা অনেকটাই বেড়ে চলেছে। এই গরমে পাহাড়ের স্কুলগুলোয় কিছুটা হলেও স্বস্তি রয়েছে, কিন্তু সমতলের স্কুলগুলোয় বাচ্চাদের হাল বেহাল হয়ে গেছে। তো তার জন্য এবার দুদিনের জন্য ছুটি ঘোষণা করে দেওয়া হলো। রাজ্য সরকার ঘোষণা করে দিয়েছে এই দুদিন স্কুলে পড়ানো হবে না। কি খবর রয়েছে নবান্ন থেকে? আমার সঙ্গে রয়েছেন সোমরাজ। দেখো, রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ইতিমধ্যেই সোশ্যাল সাইটে পোস্ট করে জানিয়ে দিয়েছেন যে আগামীকাল ও পরশু রাজ্য জুড়ে সরকারি ও সরকারি নিয়ন্ত্রিত স্কুলের সমস্ত একাডেমিক অ্যাক্টিভিটি বন্ধ থাকছে। যেহেতু একদিকে অত্যাধিক গরম, পাশাপাশি দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে, তাই গোটা পরিস্থিতিকে মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কাল ও পরশু স্কুলের সব একাডেমিক অ্যাক্টিভিটি বন্ধ রাখা হবে। ইতিমধ্যে রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফে নির্দেশিকাও জারি করে দেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফেও রাজ্য স্কুল শিক্ষা দপ্তরকে চিঠি লেখা হয়েছিল যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় যেহেতু অত্যাধিক গরম, তাই বহু প্রাথমিক স্কুল এমন রয়েছে যেগুলি বেলায় চলে, অর্থাৎ দুপুরে পরিচালিত হয়। সেক্ষেত্রে বাচ্চাদের স্কুলে আসতে এবং স্কুলে মিড ডে মিল খেতে যথেষ্টই সমস্যার মুখে পড়তে হচ্ছে। সেক্ষেত্রে এই দুদিন স্কুলে রাজ্য জুড়ে সব স্কুল অর্থাৎ প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক প্রত্যেকটি পর্যায়ের স্কুলে ছুটি থাকলেও আগামী সপ্তাহ থেকে প্রাথমিক স্কুলগুলিতে কি সিদ্ধান্ত হবে, সেক্ষেত্রে প্রাথমিক স্কুলগুলি আগামী সপ্তাহ থেকে সকালে পরিচালিত হবে নাকি, সেই বিষয়ে আজই সিদ্ধান্ত নিয়ে নেওয়া হতে পারে রাজ্যের তরফে বলেই সূত্র মারফত খবর। তবে আপাতভাবে আগামী দুদিন অর্থাৎ কাল ও পরশু রাজ্য জুড়ে সব স্কুলে একাডেমিক অ্যাক্টিভিটি বন্ধ থাকছে। বেসরকারি স্কুলগুলিকেও অনুরোধ জানানো হচ্ছে রাজ্যের তরফে। 38-এর উপর উঠে গেছে তাপমাত্রা বাঁকুড়ার কি অবস্থা? দেবব্রত রয়েছেন আমার সঙ্গে, সরাসরি বলতে পারবে দেবব্রত? একেবারেই দেখো, চরম অস্বস্তিকর গরম, কারণ এই মুহূর্তে বাঁকুড়া জেলার সর্বোচ্চ তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এই দুপুরে দাঁড়িয়ে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা 65%। অর্থাৎ বুঝতেই পারছো, একদিকে যেমন তীব্র গরম, নাজেহাল পরিস্থিতি, অন্যদিকে অস্বস্তিকর ভ্যাপসা গরম, প্রচুর পরিমাণে ঘাম হচ্ছে আর্দ্রতা জনিত সমস্যার জন্য। চাতক পাখির মতো জেলাবাসী তাকিয়ে রয়েছে কখন এক পশলা বৃষ্টি হয়। তাহলে তোমাকে জানাবো, এক পশলা বৃষ্টিতে কিন্তু একেবারে স্বস্তি ফিরবে না, কারণ পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি না হলে এই যে তাপপ্রবাহ। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার গুরুত্ব। বর্তমানে পরিস্থিতিতে শিক্ষার্থীদের সুস্বাস্থ্য বজায় রাখার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে। অনুমান করা হচ্ছে গরমের মাঝে ছোট ছোট শিশুরা প্রতিদিন স্কুলে যাওয়ার সময় শরীরের পানির ঘাটতি, ক্লান্তি এবং হিট স্ট্রোকের মতো গুরুতর সমস্যা সম্মুখীন হতে পারে। অনেক স্কুলের পর্যাপ্ত ঠান্ডা পরিবেশ, শীতল পানীয় জল বা এয়ার কুলারের ব্যবস্থা না থাকার ঝুঁকি আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। তাই এমন অবস্থায় সরকার যদি সময়মতো পদক্ষেপ না দিত তাহলে অসুস্থতার পরিমাণ দ্রুত বাড়তে পারত। সরকার ও বেসরকারি স্কুলের সতর্কতা। সরকারি সিদ্ধান্তের পাশাপাশি রাজ্যের তরফে বেসরকারি স্কুলগুলোকেও অনুরোধ করা হয়েছে যাতে তারা শিক্ষার্থীদের সুরক্ষার কথা মাথায় রেখে এই নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। যদিও কিছু বেসরকারি প্রতিষ্ঠানে ইতিমধ্যেই গরমের ছুটি এগিয়ে এনেছে, অন্যদিকে কেউ কেউ ক্লাসের সময়সীমা কমিয়ে দিয়েছে, আবার কেউ কেউ অনলাইনে ক্লাসও চালু করেছে।
সরকার মনে করেছে শুধু সরকারি নয়, সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানেই উচিত পড়ুয়াদের স্বাস্থ্যে প্রয়োজনীয় সচেতনতা অবলম্বন করা। রাজ্য সরকারের পদক্ষেপ পড়ুয়াদের স্বাস্থ্য ঝুঁকি এড়োতেই রাজ্য সরকারের জরুরি ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ করেছে যে সমস্ত রকম সরকারি ও সরকারি পোষিত প্রাথমিক, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুল পাঠদান কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হবে। পার্বত্য এলাকা ছাড়া রাজ্যের সব জেলাতেই এই নির্দেশ কার্যকর হবে বলে জানিয়ে দেওয়া হয়। এদিন শিক্ষা মন্ত্রক থেকে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, এই গ্রীষ্মকালীন তাপপ্রবাহের প্রেক্ষাপটে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাক্রম সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছুটির সময়সূচি এদিনের সরকারি সিদ্ধান্তের অনুযায়ী এই স্থগিত দেশ কার্যকর থাকবে 13ই জুন ও 14ই জুন তারিখে। যেহেতু 15ই জুন রবিবার, তাই বিদ্যালয় আবার খুলবে আগামী 16ই জুন থেকে। এদিন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে রাজ্য সরকারের তরফে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আশা করি সকলে এই সিদ্ধান্তের গুরুত্ব বুঝবেন। চরম গরমে রাজ্যের জনজীবন যখন বিপর্যয় নেমে এসেছে, তখন ছাত্রছাত্রীদের শারীরিক সুস্বাস্থ্যতায় সুরক্ষিত রাখতে রাজ্য সরকারের এই সিদ্ধান্ত নিঃসন্দেহ সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিজ্ঞতা মোহের মন্তব্য। বৃষ্টি নামলেই পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে, কিন্তু তার আগে পর্যন্ত শিক্ষার্থীদের। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের সকলের জন্য। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। তার পাশাপাশি তোমাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাও। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।